মানে কয়েকদিন আগে আমি একটা ভিডিও করছিলাম। আমার ভিডিওতে আমি বলছিলাম যে যারা মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী আছেন আপনারা, তারা 30শে এপ্রিলের ভিতরে বাংলাদেশে যেতে হবে। আর যদি বাংলাদেশে না যান তাহলে মালয়েশিয়ান ইমিগ্রেশন বলছে যে আপনাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি ভোগ করতে হবে। এটা মালয়েশিয়ান ইমিগ্রেশন বলছে। ভাই আমি যখন ওই ভিডিওটা করছি, আমার ভিডিওর নেচে এসে ভাই মানে প্রচণ্ড গালিগালাজ করছে। যারা আমাকে ভালোবাসে তারাও গালিগালাজ করছে, আর যারা ভালোবাসে না তারাও তো গালিগালাজ করছে। মানে আমাদের বাংলাদেশিদের সিস্টেম হয়েছে কি জানেন, যাই বলোস আমার পক্ষে আইতে হইব, আমার পক্ষে না গেলে আমি তোকে গালিগালাজ করে একবারে কমেন্ট বক্স ভরিয়ে ফেলবো। এটা হচ্ছে আমাদের বাংলাদেশি লোকজনের স্বভাব। তারা এটা বুঝতে চায় না যে এই লোকটা যা বলছে তা একটু যাচাই করে দেখি, প্রয়োজন নেই এই লোকটার কথা শোনা, কিন্তু যাচাই বাছাই করে দেখি এই লোকটা যে কথাগুলো বলছে কথাগুলো সত্যি মানে ঠিক কি না, একটু যাচাই করে দেখি। কোনোভাবে যাচাই করতে রাজি না, মানে কথা তাদের পক্ষে যেতে হবে। তাদের পক্ষে না গেলে তারা গালিগালাজ করে, মানে এটা করব সেটা করব, উল্টাই ফেলাইব, মানে মা বাপ ধরে এমন গালিগালাজ করে তারা। আজকে দেখেন আমাদের বাংলাদেশের পত্রিকা তো আসছে, বিস্তারিত গিয়ে এই পত্রিকা একবার পুরোপুরিভাবে পড়ে আসবেন, তখন বুঝতে পারবেন। মালয়েশিয়ান ইমিগ্রেশন বলছে যে আমরা 30শে এপ্রিলের ভিতরে সমস্ত অবৈধ লোককে দেশে যাওয়ার জন্য বলতেছি। তারা কোনো রকমের বাধা বিভক্তি ছাড়া তারা দেশে চলে যেতে পারবে, শুধুমাত্র অল্প কিছু টাকা জরিমানা দিয়ে আউটপাস নিয়ে তারা দেশে যেতে পারবে। এই কারণে মালয়েশিয়ান ইমিগ্রেশনে দেখবেন যে রাতের গভীর পর্যন্ত তারা কি করতেছে, তাদের কার্যক্রম কিন্তু চালাইতেছে। এখন যারা মালয়েশিয়ান ইমিগ্রেশনে যাইতেছেন, যারা দেশে যাবেন, তারা কিন্তু মালয়েশিয়ান ইমিগ্রেশনগুলোতে গিয়ে দেখবেন যে সেখানে কিন্তু মানে গভীর রাত পর্যন্ত তারা কাজ করতেছে। আর 30শে এপ্রিলের পরে এই যে মালয়েশিয়ান ইমিগ্রেশন বলছে যে আমরা অবৈধ লোকদেরকে যদি ধরতে পারি তাহলে তাদের শাস্তি কিন্তু 2 গুণ হবে। এটা কে বলতেছে? মালয়েশিয়ান ইমিগ্রেশন বলছে। এটা আমাদের বাংলাদেশের পত্রপত্রিকা তো আসতেছে। আর যদি বাংলাদেশের পত্রপত্রিকা তো পড়তে না চাই, আপনি মালয়েশিয়ান পত্রপত্রিকাগুলো পড়েন, তখন বুঝতে পারবেন। গালিগালাজ একটু পরে এসে করেন, যেটা সত্য আমি সেটা বলতেছি, যেটা কারেন্ট আমি সেটা বলতেছি। আমি আপনাকে এখানে এসে শুধুমাত্র ভিউ কামাইবার আশায় আপনার মাথায় আমি তেল ডালতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। যেটা সত্য আমি সেটা বলতেছি। আপনি যদি একজন অবৈধ ব্যক্তি হয়ে থাকেন, যদি আপনার কাছে যদি মনে হয় যে আপনি না মালয়েশিয়াতে থাকতে পারবেন সারভাইভ করে, তাহলে আপনি থাকেন। আর যদি আপনার কাছে মনে হয় যে না আমি সারভাইভ করে থাকতে পারবো না, একবার এখানে একবার সেখানে, আবার মালয়েশিয়ান ইমিগ্রেশন বলতেছে যে 30শে এপ্রিলের পরে কঠোরতম শাস্তি ভোগ করতে হবে, আমি এগুলো ভোগ করতে পারবো না, তাহলে ভাই আপনি দেশে চলে যান। আপনি এখানে থাকার কোনো দরকার নেই, দেশে যাবেন, ভালো থাকবেন। এখানে অনেকে আপনাকে অনেক ধরনের প্রলোভন দেখাবে, এই চিন্তা ভাবনা করে এখানে থাকেন না। মালয়েশিয়ার জেলখানা ভালো না। এই যে কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিছি, মালয়েশিয়ার জেলে যেই যায় সে অসুস্থ হয়ে যায়, পরবর্তীতে সে যখন বাংলাদেশে যায় তার শরীরে কিন্তু ফোটফোট অনেক ধরনের দাগ দেখা দেয়, তার জিহ্বা পচে যায় অনেকেরই। এখন এখানে এই প্রবাসীদের সাথে কি হয় সেটা আমরা জানি না, ঠিক আছে, কিন্তু মালয়েশিয়ান জেলখানা এমন, মালয়েশিয়ার জেলখানার ভিতরে থাকলে আপনার শরীর পচে যাবে। আপনি যদি দেখেন, আপনি ভাই ব্রাদার যদি সৌদি আরবে থাকে, দুবাই থাকে কিংবা ওমান থাকে, সেখান থেকে যদি অবৈধভাবে বাংলাদেশে আসে, দেখবেন যে সে সুস্থ আছে। কিন্তু মালয়েশিয়াতে থেকে যখন একটা লোক বাংলাদেশে যায় সে সুস্থ থাকে না, অনেক ক্ষেত্রে সে অসুস্থ হয়ে যায়। এই যে কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে কি একজন ব্যক্তি জিহ্বা ফসে গেছে, শরীর ফোঁসাও ধরছে, সে মালয়েশিয়ার জেলখানা থেকে যাওয়ার পরে। আমি এটা নিয়ে একটা ভিডিও করছি, আমার ভিডিও নিয়ে এসে আরও অনেকেই কমেন্ট করছে, ভাই আমার শরীরে এমন তো অবস্থায় ছিল, এখন একটু ভালো হয়েছে, এভাবে কিন্তু অনেকে কমেন্ট করছে। তাই আমি বলতেছি যে ভাই মালয়েশিয়াতে এভাবে অবৈধ না থাকাই ভালো, অবৈধ না থেকে দেশে চলে যাওয়াই ভালো। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।